আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে সাহিত্য পাঠ ১ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনন্যভাবে দেখাচ্ছি এবং এই তথ্যপাত্য এবং সাল সহ আপনি এই কবি কাজী ইসলামের গল্প, উপন্যাস, নাটক সারা জীবন মনে রাখার পদ্ধতি সহ আপনাকে দেখানো হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই অনন্য পাঠগুলো দেখুন, তাহলে আমাদের জাতীয় কবি সম্পর্কে আপনারা এই গ্রন্থগুলো সারা জীবন কৌশলে মনে রাখতে পারবেন। আজ আপনারা পাঠ ৫ জানতে পারবেন কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ও নিষিদ্ধ রচনাবলী। তার মানে আমাদের জাতীয় কবির যেসব রচনাবলী নিষিদ্ধ হয়েছে এবং এইগুলো মনে রাখার কৌশল সহ আপনারা এই পাঠে জানবেন। তাহলে সুন্দর করে এই পাঠটা দেখুন, আমাদের জাতীয় কবির তথ্যপাত্রেও সুন্দরভাবে জেনে নিন এবং সাল সহ মনে রাখার কৌশল আপনারা এখানে জানুন। প্রথম দেখুন কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনাবলী। ১ নম্বরে এখানে কাব্যগ্রন্থ অগ্নিবাণী, এটা প্রকাশিত হয় ১৯২২ সাল। দেখুন অগ্নিবাণীর এই ব দেখতে কিসের মতো 100% এই ২২ বাংলা বানান লেখলে কি হয় ২২ হয়। ২২-এর প্রথম অক্ষর যেমন ব, এই অগ্নিবাণীর মাঝে ব আছে, তাহলে এই প্রথম অগ্নিবাণী কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। ২ কবিতা প্রথম প্রকাশিত হয় মুক্তি। ৩ গল্প গ্রন্থ প্রকাশিত হয় ব্যথার দান। ৪ নম্বর দেখুন গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, এটা প্রকাশিত হয় ১৯১৯ সালে। দেখুন এই যে রসু এবং এই ড একই জিনিস দেখতে মনে হচ্ছে, তাহলে এই ১৯ একই সংখ্যা কয় বের? ২ বের। তাহলে এই যে রসুর এই শেষ অংশ ড এবং এই ড এর ড একই জিনিস ২ বের, তাই ১৯১৯ সাল মনে রাখুন। আর এখানে লক্ষ্য করুন এই গল্প গ্রন্থ হলো ব্যথার দান, আর এই গল্পটা প্রকাশিত হয় ১৯১৯ সালে। প্রথম গল্প গ্রন্থ ব্যথার দান আর গল্প হলো বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত উপন্যাস হলো বাঁধনহারা, আর এটা হলো পত্র উপন্যাস, এতে আছে ১২টা পত্র, আর এটা প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটা কিভাবে মনে রাখবেন দেখুন, এই যে বাঁধন, এই বাঁধন হিন্দুদের বিয়েতে কয় পাকে বাঁধন হয়? ৭ পাকে, তাহলে ৭। কয়জনের ভিতর বাঁধন হয়? ২ জনের ভিতর। তাহলে এই বাঁধন দিয়ে আপনি এই ৭ পাকে ২ জনের ভিতর বিয়ে হয়, তাহলে বাঁধনহারা কত সালে প্রকাশিত হয়? ১৯২৭ সালে। তাহলে আরেকটা দেখুন এই বাঁধনের ব দেখতে কিসের মতো? এই সংখ্যার প্রথম অক্ষর ব এর মতো। তাহলে এই বাঁধনে কয়টা পত্র আছে? ১২টা পত্র। এই ১২টা পত্র নিয়ে এটা পত্র উপন্যাস, আর প্রথম হলো এই বাঁধনহারা ২৭ সালে প্রকাশিত। ৬ প্রবন্ধ গ্রন্থ যোগবাণী, এটা প্রকাশিত হয় ১৯২২ সালে। দেখুন এই যোগবাণী ব আছে, আর ২২ যদি বাংলা বানান করেন তাহলে ২২-এর প্রথম অক্ষর ব পালেন। এই ব দ্বারা একটু মনে রাখতে পারলে এই সালটা মনে রাখা সহজ। ৭ প্রবন্ধ হলো তুর্কি মহিলার ঘোমটা খোলা, আর নাটক হচ্ছে ঝিলিমিলিয়া। এবার দেখুন কবি কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ রচনাবলী, প্রবন্ধ গ্রন্থ যোগবাণী এবং কাব্যগ্রন্থ বিশেষবাসী। কবি নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে টোটাল হলো ৫টি, এর ভিতর গ্রন্থ হিসেবে আপনার মনে রাখতে হবে ৫টি। তার মানে এই প্রবন্ধ গ্রন্থ এবং কাব্য গ্রন্থ, এই গ্রন্থ মূলত হলো ৫টি গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে ১৯২২ সালে যোগবাণী, আর কাব্য গ্রন্থের ভিতর হলো বিশেরবাসী এই ১৯২৪ সালে, ভাঙ্গার গান হচ্ছে ১৯২৪ সালে, প্রলয় শিখা হচ্ছে ১৯৩০ সালে এবং চন্দ্রবিন্দু হলো ১৯৩১ সালে। তাহলে দেখা যাচ্ছে এই গ্রন্থের ভিতর টোটাল গ্রন্থ হচ্ছে ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়, এর ভিতর একটা আছে প্রবন্ধ আর ৪টা আছে আপনার এই কাব্য গ্রন্থ। তাহলে এই বিষয়টা ইজি হলেন। এবার দেখুন কবি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কবিতা। নিষিদ্ধ কবিতা আছে ২টা, একটা হচ্ছে রক্তম্বর ধারিণী মা অগ্নিবাণী কাব্যের তৃতীয় কবিতা। আর এখানে লক্ষ্য করুন এই রক্তর এই কয়তয় সংযুক্ত যদি আপনি মনে রাখেন এবং মনে রাখার কৌশল জানেন, দেখুন এই কয়তয় সংযুক্ত ত দেখতে কিসের মতো? 100% তৃতীয় তয়ের মতো। তাহলে আমরা বলতে পারি এই রক্তম্ব ধারিণী মা অগ্নিবাণী কাব্যের কততম কবিতা? তৃতীয়তম কবিতা বা ৩ নম্বর কবিতা। আরেকটা কবিতা হচ্ছে আনন্দময়ীর আগমনে, ধূমকেতু পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। তাহলে এই নিষিদ্ধ কবিতা হলো ২টা, তাহলে নিষিদ্ধ কবিতা হলো ২টা, আর গ্রন্থ হিসেবে টোটাল হলো ৫টা, এর ভিতর প্রবন্ধ হলো ১টি, আর এর ভিতর কাব্য গ্রন্থ হলো এই ৪টি। তাহলে এভাবে মনে রাখুন। এবার দেখুন যে কবিতা রচনার জন্য কবি জেল খাটেন। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কবি ১ বছর কারাবরণ করেন। বিদ্রোহীর কৈফিয়ত কবিতার জন্য ১ বছর কারাবরণ করেন। প্রলয় শিকার রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন। দেখুন কবি সকলের অধিকার আদায়ের জন্য নিজেই জেল খাটেছেন। এই জন্য কবি স্মরণে আমি একটা বিখ্যাত উক্তি এখানে কবি স্মরণে দিলাম, সত্য জেনে যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না সে মৃত। তার মানে আমাদের জাতি কবি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি আমাদের মাঝে আজ জীবিত আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই পাঠ দয়া করে আরেকবার দেখুন এবং তথ্যপাত্র যেভাবে বললাম এভাবে শিখুন। সেই প্রত্যাশা নিয়ে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।